আসসালামু আলাইকুম। রমাদান মাস আল্লাহ এই জন্যে আমাদের দিয়েছেন যেন আমরা বিগত 11 মাসের যে পাপাচার অন্যায় অপরাধ করে থাকি সেগুলো থেকে যেন নিজেকে পবিত্র করতে পারি, গুণগুলো মাফ করে নিতে পারি, তাই না? কিন্তু ঢাকা শহরে আমি একটা জিনিস কমন দেখলাম, সেটা হচ্ছে যে আপনার এদের ভিতরে অনুতপ্ত নাই যে আমি গুনাহ করেছি, ক্ষমা চাইতে হবে। আজকে একটা দোকানে টাকা উঠাইতে গেছি বিকাশে, তো দেখতেছি উনি ওপেনলি গান মানে ডিজে চালাচ্ছে আর কি। আজকে 2টা হবে। তো যারা ওপেনলিভাবে গান বাজনা চালাচ্ছে, আজকে 21 সমাধান হবে আর কি। তো আপনার আল্লাহ বলেছেন, হাদিসে আছে যে তোমরা শেষ দশক, রমাদানের শেষ 10 দিনে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, কারণ এই দিনে আমল অনেক অনেক বেশি, হাজার না কত বিশাল, যেটা আপনি গণে শেষ করতে পারবেন না। তো একটা বিষয় দেখেন, মানুষ গুনাহ করবে, আদম সন্তান গুনাহ করবে, এটা স্বাভাবিক। এই জন্যই তো যে রমাদান আসে, যেন আমরা মাপ চাই, আল্লাহর কাছে ফিরে আসি, অনুতপ্ত হই। হ্যাঁ, কিন্তু আমাদের ভিতরে ওটা হারিয়ে গিয়েছে। একসময় আমরা সলাতে কান্না করতে পারতাম, কান্না চলে আসতো তেলাওয়াত করলে। এখন আর কান্না আসে না। এখন আর আপনি চাইলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করতে পারবেন না, কারণ আমাদের ঈমান এতটাই দুর্বল, এতটাই গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যে এখন চাইলে আপনি যে কান্না করতে পারবেন না। যাই হোক, মেন কথা যে এখন রমাদানের শেষ দশক চলতেছে, একেবারে শেষ পর্যায়ে আসি আমরা। গুনাহ করতে করতে এমনি জানি না যে জান্নাত যাবো, তো ওটা দূরের কথা, জান্নাত যাবো যে ওটা তো পরের বিষয়, কিন্তু জাহান্নামে যে শাস্তি দিবে ওইটা কোন ক্যাটাগরিতে আমরা আসি, ওইটাই চিন্তার বিষয়। কারণ এখানে তো জাহান্নাম একটা না, শাস্তি আপনার আমল ভেদে, ব্যক্তিভেদে হয়। তো চিন্তার বিষয় যে আমরা জাহান্নামের কোন স্তরে থাকতে পারি। যাই হোক, রমাদান চলে যাচ্ছে, গুনাহ আকাশ পরিমাণ, যদি আমার আল্লাহর রহমত তার চেয়ে বেশি। যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে যেহেতু এই রমাদানের শেষ দশক পাচ্ছেন আপনারা, আমরা পাইতেছি, আমাদের উচিত এই 10 দিন অন্তত আমল করা, অন্তত আল্লাহর কাছে মাপ চাওয়া, অন্তত নিজের জন্য হোক। দুনিয়া সাময়িক। আজকে আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাসার সামনেই, টাকা উঠাতে গিয়ে। তো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ বাঁচাইছে, হয়তো আল্লাহ রহমত দেওয়ার মালিক, ব্যক্তির ঘাড়ের উপর দিয়ে উঠে দিছে। যাক, ব্যথা পাইছে, বাট হাড়মার ভাঙে না, কিছু হয় না। তো ওই জায়গায় যদি উনি মারা যেত, দুনিয়ার লাইফ চ্যাপ্টার ইজ ক্লোজ, সে আর দুনিয়াতে ফিরতে পারতো না, কিন্তু তার পরকালের অনন্ত জীবন শুরু হয়ে যেত। অতএব দুনিয়া সাময়িক, ঠুঙ্কো, একেবারে ঠুঙ্কো। আপনি কল্পনা করতে পারবেন না যে দুনিয়া এত ছোটো। একজন ব্যক্তি 60 বছর বাঁচবে, 60 বছর, যে 2000 সালে জন্ম নিয়েছে, সে 2060 পর্যন্ত হায়াত পাবে, মানে গড় হিসাব করলাম। তো 60-এর পরে তিনি আর হায়াত পাবেন না, দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু দুনিয়া তো থেকে যাবে কিয়ামত পর্যন্ত, বাট তার মরার পরে যে একটা জীবন শুরু হবে, অনন্ত জীবন, এটা তো শেষ হবে না। অতএব আমাদের তো ওই জীবনের জন্য আমল করতে হবে, কিন্তু আমরা ওইটা ভুলে গেছি। অবভিয়াসলি গুনাহ করতে 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 আমরা মৃত্যুর কথা ভুলে গিয়েছি, পরকালের তো। যাই হোক, রমাদানের শেষ দশকে আমরা চলে এসেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। রমাদান উপলক্ষে গুনাহ মাফ করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।